আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক, আল্লাহ তাআলার ভয় এটি এমন একটি গুরুত্বপূর্ণ বিষয়। এটি যদি আপনার হৃদয়ে থাকে তাহলে আপনার সামনে পৃথিবীর যত মহামূল্যবান সম্পত্তি অবস্থান করুক না কেন, কোনো লোভনীয় বিষয়ের প্রতি আপনার দৃষ্টি আকর্ষিত হবে না। আর আল্লাহর ভয় যদি আপনার অন্তরের মধ্যে বদ্ধমূল না হয়, তাহলে পৃথিবীর যত ইন্টেলিজেন্ট গোয়েন্দা সংস্থার সদস্যবৃন্দ আপনার পিছনে থাকুক না কেন, যত দামি প্রযুক্তিগুলো আপনার দিকে ফিট করা হোক না কেন, আপনি অন্যায়ের দিকে ধাবিত হবেনই হবেন। তাই আল্লাহ পাক বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে আমার ঈমানদার বান্দারা, তোমরা যারা ঈমান আনয়ন করেছো, অবশ্যই তোমরা আল্লাহ তাআলাকে যথাযথভাবে ভয় করো। এই যে যথাযথভাবে ভয় করতে হবে আল্লাহ পাককে, এমন ভাবে ভয় করতে হবে যে ভয় করলে পরে আমার দ্বারা কোনো রকম অন্যায় সংগঠিত হওয়া সম্ভব নয়। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন যথাযথ ভয় কিভাবে আমাদের অর্জন হবে। এই বিষয়ে ইবনে কাসিরে উল্লেখিত হয়েছে যে আইয়ুতা ফালা ইউসা, আল্লাহ তাআলার আনুগত্য এমন ভাবে করা হবে যেন কখনোই আল্লাহ তাআলার কোনো বিধানের ব্যাপারে সূক্ষ্মাতি বিষয়গুলোর ব্যাপারেও যেন আমি অবাধ্য না হই। দ্বিতীয়টি হচ্ছে ওয়া আইয়ুযকারা ফালা ইউনসা, আল্লাহ তাআলাকে এমন ভাবে স্মরণ করা হবে এক মুহূর্তের জন্য আমি আল্লাহ তাআলাকে ভুলে যাব না। 3 নম্বরে আল্লাহ তাআলাকে যথাযথভাবে ভয় করার বিধান হচ্ছে ওয়া আইয়ুশকারা ফালা ইউকফার, সর্বদাই আল্লাহ তাআলার কৃতজ্ঞতা আদায় করা হবে এবং কখনোই এক মুহূর্তের জন্য আল্লাহ তাআলার কোনো বিধানকে অস্বীকৃতি জ্ঞাপন করা হবে না। সম্মানিত প্রাণপ্রিয় দর্শক শ্রোতাবৃন্দ, আমরা মসজিদে এসে আল্লাহ তাআলার বিধানকে স্মরণ করি, কিন্তু মসজিদ থেকে যখন বের হয়ে যাই তখন আমরা আল্লাহ তাআলার বিধানগুলো বেমালুম ভুলে যাই। আমরা কবিরা গুনাহ করে ফেলি, আমরা কবিরা গুনার সাথে সম্পৃক্ত হয়ে যাই, কিন্তু সেটি যে কবিরা গুনাহ সেটাও আমাদের হৃদয়ে জায়গা পায় না। সেই বুঝ, সেই অনুভূতি আমাদের মধ্যে তৈরি হয় না। আসুন আমরা আল্লাহ পাককে জীবনের সকল ক্ষেত্রে স্মরণ করি এবং যথাযথভাবে ভয় করি। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।